চাঁদ যখন নীল গগনে আকাশে উদিত হয়, আজকে সুন্নি মুসলমানের ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মক্তবে মক্তবে, খানকায় খানকায় আজকে সবুজ রঙের বলেন বিভিন্ন আকারের আজকে গুম্বাদে খাজরাওয়ালা, কালেমায়ে তাইয়্যিবাওয়ালা আজকে ঝান্ডা উঠতে আরম্ভ করে। তখন বাতিল ফেরকার মানুষ আপনার প্রসঙ্গ উঠিয়ে দেয়, বলে ঝান্ডা কোথায় থেকে এলো, এ ঝান্ডার সম্পর্কে আপনার দলিল খুঁজতে আরম্ভ করে, বিরূপ মন্তব্য করতে আরম্ভ করে। কিন্তু ব্রাদার, আজকে বলতে চাই, আহলে সুন্নাত আল জামাতের মামুল যেগুলি আছে, আহলে সুন্নাত আল জামাতের যে আমল রয়েছে, আহলে সুন্নাত আল জামাতের যে কর্ম রয়েছে, এ সমস্ত কর্মের দলিল হাদিস ও কোরআনে রয়েছে, ইজমা কিয়াসে রয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। এ ব্রাদার, আজকে কিতাব উঠিয়ে দেখুন, হযরতে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস শাস্ত্রবিদ হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 12ই রবিউল আউয়ালে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, পালন করেছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে, জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত একবার বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ, মসলাকে আলা হযরত হুজুর তৌসিফে মিল্লাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। প্যারে হাজরিন, মুআজ্জাজ সামিয়ানে কেরাম, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষে এ বাহাদুরপুরের সরজমিনে আজকে 1500তম ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 অথবা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সোমবারের দিন সুবহ সাদিকের সময় মক্কার ধরতিতে মা আমিনার কোলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে 1500তম আজকে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, এটা
খ্রিস্টাব্দ সাল অনুযায়ী নয়, বরং এ হিজরি সন মোতাবিক, হিজরি সাল অনুযায়ী ঈদে মিলাদুন নবী 1500তম উদযাপিত হচ্ছে। নবী পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53 বছর পর্যন্ত মক্কার ধরতিতে অবস্থান করেছেন। আর 53 বছর বয়সে নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরত করার পরে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিয়েছিলেন, আজ থেকে গণনা আরম্ভ করো। তো হযরতে ওমরে ফারুক নবীর নির্দেশ মোতাবিক হিজরি সন গণনা করতে আরম্ভ করেছে। নবীর হিজরতের পর থেকে আজ বর্তমান হিজরি সাল হলো 1447 হিজরি। 1447 হিজরি আর 53 বছর কে যদি যোগ করা হয়, প্লাস যদি করা হয়, তাহলে আপনার 1500 হবে টোটাল। আর এ 1500তম নবীর আগমন দিবস উপলক্ষে গোটা বিশ্বব্যাপী আকায়ে নামদার, মাদানী কে তাজদার, মক্কার সরকার আহমদে মুখতার, दोनों आलम के मालिक मुख्तार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের আগমন দিবসের খুশিতে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। বেরাদারান ইসলাম, পবিত্র কোরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের প্রতিপালকের নিয়ামতের তোমরা খুব বেশি বেশি চর্চা করো। এ বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিয়ানে কেরাম, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবীর আগমন দিবস উদযাপন যখন আমরা করি, 12 রবিউল আউয়ালের চাঁদ যখন নীল গগনে আকাশে উদিত হয়, আজকে সুন্নি মুসলমানের ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, মক্তবে মক্তবে, খানকায় খানকায় আজকে সবুজ রঙের বলেন বিভিন্ন আকারের আজকে গুম্বাদে খাজরাওয়ালা, কালেমায়ে তাইয়্যিবাওয়ালা আজকে ঝান্ডা উঠতে আরম্ভ করে। তখন বাতিল ফেরকার মানুষ আপনার প্রসঙ্গ উঠিয়ে দেয়, বলে ঝান্ডা কোথায় থেকে এলো, এ ঝান্ডার সম্পর্কে আপনার দলিল খুঁজতে আরম্ভ করে, বিরূপ মন্তব্য করতে আরম্ভ করে। কিন্তু বেরাদার, আজকে বলতে চাই, আহলে সুন্নাত আল জামাতের মামুল যেগুলি আছে, আহলে সুন্নাত আল জামাতের যে আমল রয়েছে, আহলে সুন্নাত আল জামাতের যে কর্ম রয়েছে, এ সমস্ত কর্মের দলিল হাদিস ও কোরআনে রয়েছে, ইজমা কিয়াসে রয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। এ বেরাদার, আজকে কিতাব উঠিয়ে দেখুন, হযরতে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস শাস্ত্রবিদ হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 12 রবিউল আউয়ালে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, পালন করেছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদে মিলাদুন নবী পালন করেছেন। হযরতে শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদে মিলাদুন নবী পালন করেছে। হযরতে আব্দুল কাদির দেহলি রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী পালন করেছেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি ঈদে মিলাদুন নবী পালন করেছেন। হযরতে মুআজ্জাজ সামিয়ানে
কেরাম মুজাদ্দিদ আল-ফিসানির আওলাদগণ ঈদে মিলাদুন নবী পালন করেছে। আহা, চিন্তা করে দেখুন, একবার এগিয়ে চলুন দিল্লির ধরতিতে খানকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খায়রিয়া দরবারে হযরত শেখ আবুল খায়ের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। ঈদে মিলাদুন নবী ও জুলুসের উপরে স্বতন্ত্র তিনি রিসালা আজকে পুস্তক রচনা করে জগৎবাসীকে ঈদে মিলাদুন নবীর আজকে আপনার বিরাদারান ইসলাম বৈধতার দলিল দিয়েছে। এ মুসলমান বিরাদারান ইসলাম, ভারতবর্ষের মুহাদ্দিসিনেগণ মুহাদ্দিসিনে কেরামগণ ঈদে মিলাদুন নবী পালন করেছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদে মিলাদুন নবী পালন করে নাই, শুধু কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া মনে করেছে। উঠিয়ে দেখুন কিতাব আখবারুল আখিয়ার, সেই কিতাবের আখিরের শেষে আজকে তিনার জীবনের আমল সম্পর্কে বর্ণনা করতেছেন। আমার নিকটে নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, দান রয়েছে, সাদকা রয়েছে, বহু কিছু আমল আছে, নফল আছে, কিন্তু আজকে তিনি বলছেন এ হাকির ও ফাকির সেগুলিকে হাসরের ময়দানে মুক্তির জন্য যথেষ্ট মনে করি না, আজকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট মনে করি না, আজকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট মনে করি না। কিন্তু হাকির ও ফাকিরের নিকট একটি আমল রয়েছে, সেটা হলো ঈদে মিলাদুন নবীতে প্রতি বছর আমার বাড়িতে মাহফিল কায়েম করি এবং তাতে দাঁড়িয়ে নবীর উপরে দরুদ ও সালাম পেশ করি। এটাই আমার কাল হাসরের ময়দানে মুক্তির জারিয়া। জোরে বলুন সুবহান। আজ ঈদে মিলাদুন নবীর ঝান্ডা উত্তোলন করার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে কোথায় পাওয়া গেল, কোথায় পাওয়া গেল? আপনাকে দেখতে হবে। চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনিয়া। সেই কিতাবের রাইটার আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল মুস্তাফা পয়গম্বরে আজম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের মা তিনি বলতেছেন, বর্ণনা করতেছেন, এ মুসলমান, নবী পাক সাহিবে লাউলাক আজকে যখন জন্ম হবেন, ভূমিষ্ঠ হবেন 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে 11 তারিখ দিবাগত রাত অতিবাহিত হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বললেন, এই জিবরিল যাও জান্নাত থেকে 3টা ঝান্ডা নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন, এই জিবরিল জান্নাত থেকে 3টা ঝান্ডা নিয়ে নাও। 3খানা ঝান্ডা নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম আজকে পৃথিবীর বুকে আগমন করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে হুকুম দেওয়া হয়েছিল কোথায় কোথায় ঝান্ডাগুলো উত্তোলন করবেন। কিতাবের মধ্যে রয়েছে হযরতে জিবরিল আলাইহিস সালাম একখানা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার ছাদে লাগিয়ে দিলেন, একটা কাবা শরীফের ছাদে নসব করলেন, আর একখানা ঝান্ডা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে ঘরে লাগিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম 3খানা ঝান্ডা নিয়ে এসেছিলেন। আজ এই জিবরিল আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক আশিক নবী, নবীর প্রেমিকগণ ঈদে মিলাদুন নবীতে ঝান্ডা উত্তোলন করে, খুশি উদযাপন করে। আজ আরো একটি প্রশ্ন করছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ঈদে মিলাদুন নবী মানিয়েছে? নবীর সাহাবী তিনারা কি ঈদে মিলাদুন নবী করেছেন? তো বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিয়িনে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর যখন তিনি আমার মদিনায় গেলেন,
মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বকরি জবাহ করলেন। বকরি জবাহ করার পর মদিনার মানুষকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর সকলকে খানা খিলালেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি কোন দিন, কেন এত আজকে আপনি বকরি কেন জবাহ করলেন? আল্লাহর রাসূল মুস্তাফা বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবীরা শোনো, আজকে হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবারের দিন। আল্লাহ পাক এই দিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই দিনে আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছেন। মুআজ্জাজ সামিঈনে কেরাম উক্ত হাদিসের উপরে এতরাজ করতে আরম্ভ করেছে, বলে ওটা নবীজির আকিকা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আকিকা ছিল, ওটা ঈদে মিলাদুন নবীতে নয়। তো বেরাদারিন ইসলাম, আকিকা কেন করা হয়? আকিকা কাকে বলে জানেন? ভারতবর্ষের শ্রেষ্ঠ ফকিহ হযরতে সদরুস শরিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান, তিনি বাহারে শরিয়াতে আজকে কিতাবুল উজহিয়ার মধ্যে আপনার বর্ণনা করতেছেন আকিকা কাকে বলে। তো বাচ্চা ভূমিষ্ঠ হবার পর, সন্তানের জন্ম হবার পরে তার খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করার জন্য যে পশুকে আল্লাহর রাহে জবাহ করা হয়, আজকে তাকে আকিকা বলে। যদিও আজকে হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে তিনি বর্ণনা করতেছেন, যদি এটার ওই হাদিসের নবী মুস্তাফার বকরি জবাহ করাকে আকিকায় ধরে নেওয়া হয়, তবুও নবীর জন্মের খুশিতে, জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জন্মের খুশিতে আল্লাহ শুকরিয়া আদা করার জন্য আজকে আকিকা করেছে। তাহলে বোঝা গেল, আপনার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মের খুশিতে আল্লাহ শুকরিয়া আদা করার জন্য যে পশুকে জবাহ করেন, আকিকা বলা হয়। আজ মুসলমান বলে যে আজকে সন্তানের জন্ম হলে খুশি করা যাবে না আজকে, তবে আকিকা কেন করছেন? আকিকা কেন করছেন? তো আকিকা এটা বাচ্চার জন্মের খুশিতে আল্লাহর শুকরিয়া আদা করার জন্যই আকিকা করা হয়। তো বিরাদারিন ইসলাম, নবী মুস্তাফা পয়গম্বরে আজম সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে সাহাবায়ে কেরামগণ মিলাদুন নবী পড়েছে। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তিনি মদিনার ধরতিতে তিনার বাড়িতে সাহাবায়ে কেরাম এবং তিনার সন্তানদেরকে নিয়ে আজ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছিলেন। এই অবস্থায় আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। নবী আমার বললেন, এটা সুন্দর একটা মাহফিল ব্যবস্থা করেছো, এতে খায়ের ও বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতে চাই, ঈদে মিলাদুন নবী উদযাপন করে কি হবে? অনেক মানুষ বলছে যে এত পয়সা খরচা করার কি দরকার, জুলুসে এত টাকা খরচা করার কি দরকার, ঝান্ডা না কিনে, জুলুস না করে, মাহফিল না সাজিয়ে মানুষকে দান করো, সাদকা করো ইত্যাদি। আপনার বলতে চাই বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজকে ঈদে মিলাদুন নবী যে উদযাপন করে, তাতে শুধু আপনার খরচাই করে না, বরং আজ মেহমান নওয়াজিও করে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বিরিয়ানির ব্যবস্থা হয়েছে না হয়নি? জি জি, বিরিয়ানির ব্যবস্থা হয়েছে না হয়নি? আচ্ছা বলেন, ওইখানে যদি ফকির যায় খাতে দিবে কি দিবে না? জি দিবে। আলিম যদি যায় দিবে কি দিবে না? জি জি, এ সাধারণ আজকে শ্রোতা যদি যায় খেতে পাবে কি পাবে না? জি পাবে। খেতে পাবে। তো হযরতে আজকে আপনার মুআজ্জাজ সামিঈনে কেরাম হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ঈদে মিলাদুন নবীর দিনে মাহফিল কায়েম করা, আজকে ফকির ও মিসকিনকে দান ও খায়রাত করা, সাদকা করা এবং আপনার তামের ব্যবস্থা করা খায়ের ও বরকতের কাজ, সবের কাজ। সুতরাং মুসলমান আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন যদি করেন, শায়েখ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল হাবি লিল ফাতাওয়ার মধ্যে বলছেন কি উপকার হবে? তো উপকার হবে, ওই এলাকায় খোদার রহমত বর্ষিত হবে, জোরে বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ। আল্লাহু আকবার। এই জন্য আহলে সুন্নাতাল জামাতের মানুষ খোদার আয়াতে কোরআনিয়া ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিসের উপরে আমল করে রবের আজকে সবথেকে বড় নেয়ামতের আজকে চর্চা খুশি আনন্দ উদযাপন করতেছে। আর দুনিয়ার মানুষ যারা নবীর ইশক ও মহব্বত নেই সে কি বুঝবে? तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की बेशक, बेशक, फर्श हक, वाले हक, हक। तेरी शौकत का उलू किया जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। মুআজ্জাজ সামিয়েনে کرام, হে জগৎবাসী, আজকে তোমরা জমিনে থেকে এই জগতের মানুষ, হে পৃথিবীর মানুষ, নবীর আজমাত, নবীর মর্যাদা, নবীর শান, নবীর শওকাত, নবীর রহমত, আজকে নবীর বরকত কি অনুধাবন করবে? নবী মুস্তাফার আজমাতের ঝান্ডা তো আরশে মুআল্লার উপরে উঠছে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে সুন্নাতাল জামাতের মানুষ আজকে এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই ব্যবস্থাপনাকে কবুল করেন এবং খায়ের ও বরকত আতা করেন। অত্র এলাকা থেকে বালা মুসিবত ঈদে মিলাদুন নবীর বরকতে যেন দূর করেন, বেপনাহ বরকত খায়ের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা